আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি 26 এবং 27 ব্যাচের যারা আছো তাদের জন্য আজকের এই ফিজিক্স ক্লাসটি। এখানে চ্যাপ্টার 3 বল নিয়ে আলোচনা করা হয়েছে। যাদের একদম বেসিক লেভেলের ধারণাও নেই বা বেসিকটা একটু কম স্ট্রং, তারাও এই ক্লাসটা করতে পারবে। এখন আবার অনেকে আছো সামনে এপ্রিল মাসে পরীক্ষা, টেস্ট এক্সাম, তার আগে চাচ্ছ যে এই অধ্যায়ের উপরে আরও জোরালো প্রিপারেশন নিতে, তারাও এই ক্লাসটা করতে পারো। তো চলো আমরা শুরু করি। আজকের ফার্স্ট টপিক হচ্ছে জড়তা। প্রথমত এই অধ্যায়ে বল নিয়ে কথা বলা হয়েছে। এখন বল বিষয়ে জানতে হলে, নিউটনের প্রথম সূত্র জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে জড়তা জিনিসটা কি। ধরো এখানে একটা বস্তু রাখা আছে, এই বস্তুটা স্থির অবস্থায় আছে। এখন এই স্থির অবস্থায় যে আছে, ওর উপর যদি কেউ বল প্রয়োগ না করে, ওর উপর যদি কোনো বল প্রয়োগ না হয়, তাহলে এই বস্তুটা স্থিরই থেকে যাবে সারা জীবনের জন্য। এই তলে সে সামনের দিকে এগোবে না। এখন যদি তুমি এখানে কোনো বল প্রয়োগ করো, ধরো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমরা এখানে 3 নিউটন বল প্রয়োগ করছি। এখন কি হবে? এই বস্তুটা সামনের দিকে একটা বেগ নিয়ে গতিশীল হবে। তাহলে কি বস্তু প্রথমে বল প্রয়োগের আগে যে অবস্থানে ছিল সেটা আমরা ধরি আদি অবস্থান, এবং বল প্রয়োগের পরে বস্তুর যে অবস্থান পরবর্তী সেটা হচ্ছে বস্তু গতিশীল অবস্থায়। বস্তু এদিকে যাচ্ছে, এই তল বরাবর এদিকে যাচ্ছে। এখন তাহলে কি হলো? তুমি যখনই বল প্রয়োগ করছো তখনই বস্তুর অবস্থানে পরিবর্তন হচ্ছে। এর আগে বল প্রয়োগ ছাড়া এই বস্তু কি কোনোভাবে নড়াচড়া করেছিল? করেনি। অর্থাৎ ওকে যদি সারা জীবন বল প্রয়োগ না করা হয়, ও সারা জীবনই এই সেম একদম স্থির অবস্থায় থাকবে। এটাই হচ্ছে ওর জড়তা। একটা বস্তু যে অবস্থায় থাকুক না কেন, সেটা হোক গতিশীল কিংবা স্থির। যদি এখানে আমরা একটা গতিশীল বস্তুকে বিবেচনা করতাম, ধরতাম এই একটা কণা, ও গতিশীল অবস্থায় আছে, ও এই বরাবর গতিশীল আছে, ওকে কোনো বল প্রয়োগ করা হয়নি, কিন্তু ও নিজেই ইউনিভার্সালি ও হচ্ছে গতিশীল। এখন এখানে যদি ওকে বল প্রয়োগ করি বা এদিক থেকে বল প্রয়োগ করি, ও কি করবে? ও এদিকে চলে যাবে বা এদিকে চলে যাবে, যে কোনো একদিকে চলে যেতে পারবে। তাহলে কি হলো? ওর অবস্থা পরিবর্তন হলো। ও যখন এখান থেকে এখানে চলে আসবে, তখন ও আরেকটা অবস্থানের সম্মুখীন হবে। তাহলে কি এখানে বোঝা গেল যে ও দিক চেঞ্জ করছে। কিন্তু যদি এই বস্তুটাকে আমরা কোনো বল প্রয়োগ না করতাম, তাহলে কি হতো? ও যেদিকে চলছে সারা জীবন ও সেদিকে চলতো। ঠিক তেমনি জড়তা হচ্ছে কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে বলে জড়তা। এখন জড়তা তোমরা আরো ক্লিয়ারলি যদি বুঝতে চাও, তাহলে বলতে হবে যেমন একটা স্থির বস্তুকে যদি কোনো প্রকার বল প্রয়োগ না করা হয়, তাহলে সেই বস্তুটা স্থিরই থাকবে আর সারা জীবন স্থিরই থাকবে। এটা হচ্ছে তার একটা ধর্ম, সে স্থির থাকতে চায়। আবার কোন একটা গতিশীল বস্তু, তাকে বল প্রয়োগ করা হলে, যেমন এখানে গতিশীল বস্তুকে যদি তুমি থামাতেও চাও, তাহলে কি করতে হবে? একটা বল প্রয়োগ করে তাকে থামাতে হবে। তার মানে কি, সে যদি গতিশীল অবস্থায় একটু দূরত্ব অতিক্রম করতো, বল প্রয়োগের ফলে তাকে আমরা এইখানেই থামিয়ে দিচ্ছি। তার মানে কি, তার অবস্থান এখানে এইটুক হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, তার অবস্থান এখানেই থেমে গেছে। মানে কি, তার যে আগের অবস্থান, মানে জড়তার বা বল প্রয়োগের আগের যে অবস্থানটা, সেটা তার এখন আর নেই। বল প্রয়োগে অবশ্যই বস্তুর গতির কিংবা অবস্থানের পরিবর্তন হয়। সো আমরা এটাই বুঝলাম যে জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থানে বা যেদিকে হয় সে গতিশীল আছে কিংবা সে স্থির আছে, সেই স্থির বা গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা যে ধর্ম, যে ইচ্ছা শক্তি ওই বস্তুটা মানুষকে বা আমাদেরকে দেখায়, সেটাই হচ্ছে তার জড়তা। ওকে, ওকে, এখন আমরা নেক্সট যে টপিকটা যাব সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তোমরা যারা জড়তাটা ঠিক করে বুঝে ফেলছো, তারা নিউটনের যে প্রথম সূত্রটা আছে সেটা অলরেডি তোমাদের বোঝা হয়ে গেছে। কিভাবে?
নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে কোনো বস্তু উপর বল প্রয়োগ করা না হলে বস্তুটি স্থির অবস্থাতেই থাকবে বা গতিশীল থাকলে সে সারা জীবন গতিশীল থাকবে। এখন এখানে সম্পূর্ণ জড়তার কথাটাই উল্লেখ করা হয়েছে। নিউটনের ফার্স্ট ল অনুযায়ী নিউটন বলছে যদি একটা বস্তুকে কোনো ধরনের বাহ্যিক বল প্রয়োগ না করা হয়, মানে তুমি যদি নিচে থেকে বস্তুটাকে কোনো বল প্রয়োগ না করো, তাহলে বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে সে সারা জীবনই স্থির অবস্থায় থাকবে। আর যদি বস্তুটা গতিশীল হয়, যে একটা বস্তু অটোমেটিক্যালি গতিশীল আছে কিন্তু তুমি তাকে কোনো বল প্রয়োগ করোনি, তাহলে সেই বস্তুটা সমবেগে মানে কি, যে ধরো তার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এই বেগে সে চলতে থাকবে একটা ট্রেস লাইন বরাবর। তো এটাই হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র। এবার চলো নেক্সট টপিক, সেটা হচ্ছে বল। এখন এই যে বল জিনিসটা কি, যে যেটাকে প্রয়োগ করলেই বস্তুর অবস্থান চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা এক ধরনের শক্তি যার কারণে কোনো বস্তু এক স্থান থেকে অন্য স্থানে যায়। এখানে বলা হয়েছে যে বল যদি প্রয়োগ না করা হয় তাহলে বস্তুর অবস্থানে কোনো পরিবর্তন হয় না। তার মানে বল হচ্ছে এমন একটা জিনিস যেটাকে প্রয়োগ করলে, কোনো স্থির বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুটা কি হবে, গতিশীল হবে, যে কোনো একটা বেগে কিংবা যে কোনো একটা দূরত্ব অতিক্রম করবে। আবার যদি কোনো গতিশীল বস্তু থাকে, ওই বস্তুর উপর যদি ওই ধর্ম যেমন বলটাকে যদি প্রয়োগ করা হয় তাহলে সেই বস্তু তার গতির দিক পরিবর্তন করবে বা অনেক সময় থেমেও যেতে পারে। এটাই হচ্ছে বল। আচ্ছা, এবার দেখো, তোমাদেরকে অনেক সময় পরীক্ষায় গ্রাফ দিয়ে দেয়, যেমন এবার যারা দ্রুত টেস্ট এক্সাম দিয়ে ফেলেছো তাদের অনেকের পরীক্ষায় এসেছে গ্রাফ। তো গ্রাফটা কেমন, একটা সহজ গ্রাফ আমরা আজকে শিখবো। সেটা হচ্ছে, ধরো এই বরাবর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এখন ওয়াই অক্ষ বরাবর আমি যদি অবস্থান নিই, অবস্থান অথবা তোমরা বলতে পারো দূরত্ব, আর এখানে হচ্ছে সময়। এখন এখানে একটা বস্তু আছে, এই গ্রাফে আমরা কার কথা লিখবো বা কাকে প্রেজেন্ট করব? ধরো একটা বস্তু, এই বস্তুর উপর বল প্রয়োগ করা হলে সেই বস্তুটার অবস্থান কখন কিভাবে চেঞ্জ হবে সেটাই আমরা এই গ্রাফের মাধ্যমে দেখব। এখন প্রথমে বস্তুটার উপর কোনো বল প্রয়োগ করা হয়নি, ধরলাম এখানে 0 থেকে t1 সময় বা এখানে তোমরা ধরতে পারো 1 সেকেন্ড হয়েছে এরকম। তো 1 সেকেন্ডে বস্তুর উপর কোনো বল প্রয়োগ করা হয়নি, মানে কি বস্তু স্থির, বস্তু যেখানেই ছিল সেখানেই আছে, তার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। এখন একটা গ্রাফের মধ্যে যখন তোমরা এরকম স্ট্রেট লাইন দেখবে, তার মানে কি সে সেই একই অবস্থানে আছে। যদি দেখো যে গ্রাফটা নিচের দিকে যায় কিংবা উপরের দিকে যায়, তার মানে কি তার উপর কোনো একটা কিছু প্রয়োগ করার ফলে সে তার অবস্থান কিংবা সময়ের পরিবর্তন ঘটিয়েছে। এখন এখানে যদি আমি বলি যে 0 থেকে t1 বা 1 সেকেন্ড সময়ে বস্তুর উপর কোনো ধরনের বল প্রয়োগ করা হয়নি। বল প্রয়োগ করা হয়নি বলতে কি, যে যার কারণে বস্তুর অবস্থান পরিবর্তন হয়। অর্থাৎ এখন যদি ওই ধর্মের যদি আমাদের এখানে প্রয়োগ না হয় তাহলে কি হবে, বস্তুটা যে অবস্থানে আছে সেই অবস্থানেই থেকে যাবে, মানে বস্তুর অবস্থানে কোনো পরিবর্তন হবে না। তার মানে আমরা বলতে পারি 0 থেকে t1 সেকেন্ডে বস্তুর অবস্থানের
পরিবর্তন হয়নি। এবার ধরো 1 সেকেন্ড যাবার পরে আমি এই যে বস্তুটাকে নিয়েছিলাম, ধরো এই বস্তুটা, ওকে তো 0 থেকে t1 সময় কোনো বল প্রয়োগ করা হয়নি, কিন্তু 1 সেকেন্ড পরে আমি ওর উপরে একটা বল প্রয়োগ করছি। সেটা কত বল? যে কোনো পরিমাপেরই বল হতে পারে, 3 নিউটন বলো, 5 নিউটন বলো, যে কোনো বলই হতে পারে। এখন বল প্রয়োগ করার অর্থটা কি? সেটা হচ্ছে বস্তুটা এখন তার অবস্থানে পরিবর্তন করবে। ধরো আমি ওর উপরে 3 সেকেন্ড পর্যন্ত, সেই 1 থেকে 3 সেকেন্ড পর্যন্ত ওর উপরে 3 নিউটন বল প্রয়োগ করছি। এটা হচ্ছে বলের পরিমাপ। 3 নিউটন বল ওর উপর প্রয়োগ করছি। তার মানে কি, আমরা নিউটনের ফার্স্ট ল অনুযায়ী জানি যে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, না করা হয়, তাহলে সেটা বস্তু কি যেভাবে ছিল সেভাবেই থাকবে। গতিশীল থাকলে গতিশীল থাকবে, সমবেগে চলতে থাকবে, এবং স্থির থাকলে স্থিরই থাকবে। কিন্তু আমরা তো এখানে বল প্রয়োগ করছি, তার মানে কি বস্তুর অবস্থানের পরিবর্তন হবে। এখন অবস্থানের পরিবর্তন হওয়া মানে কি, হয় বস্তু এদিকে যাবে, না হয় এদিকে যাবে। এখন এদিকে তো নামার কোনো সুযোগ নেই, কারণ আমরা কি দূরত্ব নিয়েছি। আর দূরত্ব হ্যাঁ কমতে পারে, কিন্তু সেটার ক্ষেত্রে আবার আলাদা বিষয়। এখন কি বস্তুর দূরত্ব অন্যদিকে যাবে বা দূরত্ব বাড়বে, সেই ক্ষেত্রে কি হবে, ধরি এই পর্যন্ত হচ্ছে 3 সেকেন্ড, তো 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড মানে হচ্ছে আমি পরবর্তী 2 সেকেন্ড বস্তুটার উপর যে বল প্রয়োগ করছি, এর কারণে বস্তুর অবস্থানে পরিবর্তন হয়েছে, আর সেটা হচ্ছে এই গেল। এবার তোমাদেরকে আবার বলি, দেখো প্রথমে বস্তু স্থির ছিল, তারপর তার অবস্থানে পরিবর্তন হয়েছে। এবার এই পয়েন্টে আসার পরে যদি আমি এই 3 সেকেন্ড এই বল 3 নিউটন বল যদি আমি 3 সেকেন্ড ধরে দিতেই থাকি, তাহলে এই গ্রাফের এই রেখাটা বরাবর এভাবে বাড়তেই থাকবে। কিন্তু আমি 3 সেকেন্ড যখন হয়েছে, আমার ঘড়ির কাঁটায় আমি প্রথম 0 থেকে 1 সেকেন্ড, তারপর 3 সেকেন্ড, ধরো এটা ধরে নাও এটা হচ্ছে একটা সেকেন্ডের ঘড়ি, হ্যাঁ। তো এটার মধ্যে যখন আমি 0 থেকে 1 পর্যন্ত কোনো বল দেইনি, তখন তার অবস্থা ছিল এ থেকে বি। এবার এই 1 সেকেন্ড থেকে শুরু করে এই 3 সেকেন্ড পর্যন্ত আমি তাকে একটা বল প্রয়োগ করছি, সে এই অবস্থান থেকে এই অবস্থানে চলে আসছে। এখন তাহলে কি হবে, এখন যদি আমি এই 3 সেকেন্ড থেকে শুরু করে বাকি টোটাল এই সময়গুলোতে যদি আমি বল প্রয়োগ করতে থাকি, তাহলে এই গ্রাফটা ক্রমশ বৃদ্ধি পেতে পেতে এরকম একটা স্ট্রেট লাইনে বৃদ্ধি পাবে। কিংবা ধরো এখানে আমি বললাম যে এখান থেকে আমি একটু কম বল প্রয়োগ করতেছি বা এরকম বল প্রয়োগ করতেছি না, তাহলে কি হবে, ওই অনুযায়ী গ্রাফটা এভাবে এভাবে কম বলের মতন করে চেঞ্জ হবে। এখন আমি যদি বলি যে না, এইখান থেকে আমি আর কোনো বল কমাইনি কিংবা বাড়াইনি, কথা বুঝো, যদি 3 নিউটন বল রেখেই আমি যদি যাই, তাহলে কি হবে, এই যে স্ট্রেট লাইন, এটা এরকম স্ট্রেট লাইন হবে। মানে কি, আমি তোমাদেরকে আগে বলেছি এই লাইনগুলোর মানে মিনিং হচ্ছে তোমার যে অবস্থানে আছে ওই অবস্থাটার কথাই বোঝায়। এখন এইখান পর্যন্ত যখন উঠেছে, তখন ওই বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছিল কত, 3 নিউটন, আর বস্তু 3 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এখন আমি বলের পরিমাণ না বাড়াইলাম না কমালাম, কোনোটাই হবে না, বল 3 নিউটনই দিয়ে যাচ্ছি পরবর্তী সেকেন্ডগুলোর জন্য। তাহলে কি সেম অবস্থা না, সেম কাহিনী আমি করতেছি না, তাহলে কি বস্তু একদম স্ট্রেট লাইন বরাবর আবার চলতে থাকবে। এটাই হচ্ছে তোমার গ্রাফ। এখন যদি এরকম অনেক সময় খ মার্কের কোশ্চেনে আসে, যেমন এ থেকে বি এর অবস্থান এবং সি থেকে, ধরো এই বিন্দুটা হচ্ছে ডি এর অবস্থানের সমান কেন, বা এ বি এবং বি সি দুটা ভিন্ন কেন, এরকম তোমাদের অনেক সময় বলে ব্যাখ্যা করতে। তো তখন তোমরা এভাবে বলতে পারো যে 0 থেকে t1 সময়ে কোনো বল প্রয়োগ হয়নি, তাই বস্তু সরলরেখা বরাবরই চলতেছিল বা গতিশীল ছিল, সেরকমই আছে। আর যদি বলে একটা স্থির বস্তু, তাহলে সে স্থিরই ছিল। আর যদি বলে একটা গতিশীল বস্তু, তাহলে সে তাকে ছোঁয়ার আগে যে বেগে গতিশীল ছিল সেই বেগে গতিশীল অবস্থায় ছিল এ থেকে বি পয়েন্টে। t1 সময় থেকে 3 সেকেন্ড, বা এখানে ধরো t2 বলতে পারো, t2 সময়ে আমি একটা বল প্রয়োগ করছি বস্তুর উপর, যার কারণে কি হয়েছে, বস্তুটা অবস্থানের পরিবর্তন হয়েছে। তাই এবি এবং বিসি রেখা পরস্পর সমান নয় কিংবা একই নয়। আবার যদি বলে সিডি রেখার দ্বারা কি বোঝানো হয়, তখন তোমাকে বলতে হবে যে সিডি রেখা বস্তুর একই অবস্থাকে আবার প্রকাশ করে, অর্থাৎ বস্তু 3 নিউটন বলের প্রয়োগ করা অবস্থায় চলমান, বা স্থির তো বলা যাবে না কারণ স্থির প্রথমে ছিল, তাই সি আর ডি কি বস্তু চলমান। ওকে, এবার আসি
আমরা এখন একটা গ্রাফ শিখলাম, এরপর আমাদের বল নিয়ে একটু বিস্তর আলোচনা আছে। সেটা হচ্ছে বল অনেক ধরনের হয়, যেমন মহাকর্ষ, তড়িৎ চুম্বক, ওখানে টপিকগুলো লেখা আছে। তো এইখানে আমাদের সবগুলো টপিক সুন্দরভাবে পড়তে হবে। আমরা এসএসসি লেভেলে কোনো বই টেক্সট বুক আমরা পড়ি না, বিশেষ করে ফিজিক্স, বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো পড়ি, কিন্তু ফিজিক্স টেক্সট বুকটা আমরা অনেকেই ধরি না। অনেকে হয় কি কনসেপ্টের মাধ্যমে ক্লিয়ার হয়ে তারপর হচ্ছে ম্যাথগুলো করতে পারে। তো ওই অনুযায়ী একদম ওই বলের পাঠ্যবই থেকে একদম আসার মতো এমসিকিউ প্লাস সিকিউ, এই টোটাল সিকিউতে আসে না, জাস্ট শুধু এমসিকিউর জন্য বলের টপিকটা, এবং সিকিউর জন্য ওই যে ভরবেগ, সংঘর্ষ, তারপর হচ্ছে ভরবেগ ও শক্তির সংরক্ষণশীলতা, এগুলো অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তো এগুলো থেকে সিকিউ আসে। তো এখন এগুলো একদম সহজে বোঝানোর জন্য নেক্সট ক্লাস অবধি তোমাদেরকে অপেক্ষা করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যারা এখন রেগুলার একটা টাইম টেবিল অনুযায়ী ক্লাস চাচ্ছ, যেমন আমি তোমাদেরকে বলি, আমার একটা ফেসবুক পেজ আছে, সেটা হচ্ছে লার্নার্স। এই পেজে যারা পড়তে ইচ্ছুক, যেমন আমি হচ্ছে সচরাচর জুমে ক্লাস নিয়ে থাকি। তো অনেকে আছো যে বাসায় বসে অনলাইনে এই টপিকগুলোকে ক্লিয়ার করতে চাচ্ছ, কিংবা আরও বেটার প্রিপারেশন। আর তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে ফিজিক্সে তোমরা যতই পড়ো না কেন, এটা তোমার কনসেপ্টের উপর ডিপেন্ড করবে। তুমি যত বুঝবে, যত তুমি কনসেপ্ট ক্লিয়ার থাকবে, দেখবে যে তোমার অঙ্ক করতে তত আরও মজা লাগছে, কিংবা অঙ্কগুলো তুমি তত আরও সলভ করতে পারতেছো। এবং যারা হচ্ছে সামনে যাদের এসএসসি এক্সাম চলে আসছে, যারা অলরেডি টেস্ট দিয়ে ফেলেছো কিংবা দিবা, যাই হোক, ওদের জন্য হচ্ছে একটা এক্সট্রা ক্লাস আছে, সেটা হচ্ছে ওয়ান শট ক্লাসের মধ্যে কি হবে, তোমাদের পুরো টপিকগুলোকে একটা সামারাইজ করে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে দেখানো হবে। আর যারা আছো যে না একদম বেসিক লার্নার, যারা একদম বেসিক থেকে শিখতে চাচ্ছ, তাদের জন্য একটা ক্লাস হচ্ছে। তো তোমরা এই লার্নার্স যে গ্রুপটা, যারা ক্লাস করতে যাও, তারা এই গ্রুপে মেসেজ করে ক্লাসের টাইম টেবিল অনুযায়ী জেনে নিবে। এবং আমি বলে দিই, অলরেডি হচ্ছে তোমার যারা টেস্ট দিয়ে ফেলেছ, তাদের জন্য বেসিক ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আর যারা হচ্ছে বেসিক লার্নার আছো, একদম বেসিক থেকে শুরু করতে চাচ্ছ, তারা হচ্ছে ফেব্রুয়ারি 5 তারিখের মধ্যে এই পেজের লিঙ্ক কিংবা নাম ডিসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে, এই পেজের সাথে যোগাযোগ করবে। ওখানে তোমাদের কোর্স ফি একদম সিম্পল, কারণ হচ্ছে জুমে ক্লাস করতেছো, জুমে তুমি সময় দিয়ে কিংবা ওখানে র্যাপিডলি কোয়েশ্চেন করতে পারবে। আবার এখানে এমনও আছে যে তোমার ম্যাথ করতে গিয়ে কোনো একটা টপিকে বা কোনো একটা ম্যাথে তোমার প্রবলেম হয়েছে, তুমি এখানে হচ্ছে মেসেজ দিয়ে ইনস্ট্যান্ট টেক্সট করার মাধ্যমে বা ছবি তুলে পাঠানোর মাধ্যমে ওইখানে ইনস্ট্যান্ট করে অ্যান্সার পেয়ে যাবে। তো যারা আছো তারা অবশ্যই চেষ্টা করবে এই বেসিক থেকে শুরু করে বা জেনে নিবে। আমি বলছি না এখনই অ্যাডমিট হয়ে যাও, আগে এখানে নক করে এখান থেকে প্রপার ইনফরমেশন নাও। এরপর যদি তোমার মনে হয় যে এটা তোমার জন্য বেনিফিট, তাহলে জয়েন হয়ে যাও। আর আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট পার্ট যদি চাও, তাহলে এভাবে আমাকে কমেন্টে তোমরা বলতে পারো যে নেক্সট এই বাকি টপিকগুলোর উপরে একদম মোস্ট এসএসসি লেভেল, এই যে যারা সামনে আছো তাদের জন্য এবং যারা বেসিক তাদের জন্য পুরো একটা ক্লাস নিয়ে আমি চলে আসবো। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।